নিজের ওপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে, কাউকে কিছু বলতে পারে না। কারণ নিজে বিরক্তির কারণ যখন আমি নিজেই। কোথায় যাবেন, কাকে বলবেন, কার বিরুদ্ধে অভিযোগ করবেন, সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে দেখলেন আপনি নিজেই আপনার মন মতো না। নিজের মন খারাপের কারণ হয়ে উঠলে মানুষের জন্য কোনো সমাধান থাকে না। নিজে বুঝতে না পারাটা সবচেয়ে বড় অসহায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা ছোট দেখে লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা হাইপ দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি আপনাদের সঙ্গে পাশে আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে ঘর গোছানো, ঝাড় দেওয়া সব কিছু করে নিয়েছি। তারপর চলে আসলাম চা রান্না করতে, চা খাওয়া। কেননা আমি প্রতিদিন একটু চা খাই আর কি। তো চা না খেলে না আমার বডির মধ্যে বলে না যে এনার্জি থাকে না, সেই রকম আর কি। আমার চায়ের এত নেশা আর কি। তো সারাদিন বলতে এক কাপ, সকালের দিকেই শুধু এক কাপ খাই, সারাদিনে কোনো চা খাই না, শুধু সকালেরটা চা খাওয়া হয় আর কি। তো এর দিকে চা খেয়ে নিলাম। আর এইভাবে না আমি দুধে মালাই তুলে রাখি আর কি, তো ঘি তৈরি করার জন্য এইভাবে আর কি। এইভাবে মালাইগুলো তুলে আমি ফ্রিজে রেখে দিই। আর এইদিকে চা রান্না করতেছি। তো আর আমি খেয়ে নেব। চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। আর ভিডিও দেখার সময় অবশ্যই একটা বন্ধুরা লাইক দিয়ে দেবেন। এদিকে চা রান্না করে খাওয়া হয়ে গেছে সবার। তো এদিকে পটল নিয়ে বসে পড়লাম। এগুলো পটলগুলো এইভাবে কেটে নেব, সবগুলো পটল এইভাবে কেটে নেব আমি। এই রেসিপিটা আমি আজকে প্রথম রান্না করলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো কিভাবে রান্না করলাম, আর কিছুটা পটল ভাজা করব। আর পটল ভাজা খেতে না আমাকে খুব ভালো লাগে। গরম গরম ভাত আর পটল ভাজা থাকে, ভাতের সঙ্গে একটু ঘি থাকে, ব্যাস আমার আর কিছুই দরকার নেই। তো এইভাবে পটলে দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে এইভাবে পটল ভাজা করে না খাওয়ার থেকে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি এগুলো কিছুটা পটল ভাজা করে নেব, আর কিছুটা মসুর ডাল দিয়ে রান্না করবো আর কি। চলো বন্ধুরা, কী কী রান্না করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এদিকে কপিস না মাছ ভাজা ফ্রিজে মাছ ছিল আর কি। এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি আর কি। আমার মা এইভাবে রান্না করতো। বাবা বললো তোমার মা যেভাবে রান্না করে সেইভাবে আজকে মাছ রান্না করো। তো মাছ যদি বেশি দিনের থেকে যায় না, ফ্রিজে বেশি দিন হয়ে যায়, তো মাছের কীরকম যে একটা স্বাদ থাকে না আর কি। তো এইভাবে যদি রান্না করেন খুব ভালো লাগে খেতে একদম। আর গরম গরম ভাতে যদি এই মাছের রেসিপি থাকে না, ব্যাস আর কিছুই লাগবে না। একটা খালি উচ্ছে নিয়েছি করলা, সেটা গ্রেট করে নিয়েছি আর কি। তো আমার 4 পিস মাছ আছে বলে মিডিয়াম সাইজে একটা নিয়েছি। আর যেরকম মাছ থাকবে সেইভাবে আপনারা দিতে পারেন আর কি। তো আমি এগুলো প্রথমে পটলগুলো ভেজে নেব। যেগুলো মসুর ডাল দিয়ে রান্না করব, প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর কি। তো আমি এখানে একটু একটু করে খোসা রেখেছি, বা একটু একটু করে খোসা ছাড়িয়ে দিয়েছি আর কি। এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। তো এখানে পটলগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এগুলো আবার তুলে নেব, সব লাল করে ভাজা হয়ে গেছে। আর ওই তেলে কি করব, যে পটলগুলো আমি ভাজার জন্য রেখেছিলাম সেই পটলগুলোও দিয়ে দিব আর কি। এখানে আমি ভেজে নেব সেই পটলগুলো। একটু ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে, কেননা গোটা আছে যেহেতু, তাই জন্য আর কি। আর ঢাকা দিয়ে ভেজে নিলে না পটলগুলো খেতে খুব ভালো লাগে, ভিতরে খুব সুন্দর নরম থাকে আর কি। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে না বন্ধুরা। যখন বাড়িতে কোনো আত্মীয় আসবে তো এইভাবে পটল ভাজা করে দেবে, খুব ভালো লাগবে। তো এইদিকে আমি সেই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করে ভাজবো।
এই রেসিপি আমার মায়ের হাতের রেসিপি, খুব ভালো লাগে। তো আমার মা নেই, তো মায়ের হাতের রেসিপিগুলো আমিও রান্না করতে শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো পেঁয়াজগুলো মানে পেঁয়াজ ভাজার সময় সেইখানে আমি উচ্ছেগুলো যে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সেটাও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা হয়ে যাবে, কারণ ভাজা না হলে উচ্ছেগুলো গন্ধ লাগে আর কি। তাই জন্য তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে আর কি, একদম ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পর তো একটু আমি সরষা বাটা দিয়েছি, যেহেতু আমরা সরষা বাটা একটু খাই, তাই জন্য মাছের মধ্যে সরষা বাটা না দিলে না ভাল লাগে না আর কি। তো মাছের মধ্যে সরষা বাটা দিয়ে দিয়েছি আর এইভাবে মাছগুলো দিয়েছি। মাছগুলো দিয়ে চামচের সাহায্যে একটু ভেঙে দিয়েছি মাছগুলো আর কি, যেহেতু মাছগুলো ভেঙে দিলে ভেতরে একটু তেতোগুলো লাগে, ঢুকে যাবে, খুব ভালো। মশলাগুলো ঢুকে গেলে না খুব ভালো লাগে খেতে বন্ধুরা। মাছ তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, তো এইভাবে যদি একবার মানে মাছগুলো রান্না করে খেয়ে দেখেন না খুব ভালো লাগে আর কি। একদম রস থাকবে না, একদম বসা বসা করে নিতে হবে আর কি। ওইভাবে মাছগুলোকে রান্না করে নিলাম একদম। তারপর এদিকে মসুর ডাল যে রান্না করব সেটা আমি করে নিচ্ছি। পেঁয়াজ লাল করে নিয়েছি, পেঁয়াজের মধ্যে আমি দারুচিনি দিয়েছি, কাটা আর কি বলে তাকে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, আর কিছু দিইনি আর কি। সেই পেঁয়াজটা ভেজে নেওয়ার পর মসুর ডাল দিয়ে আরেকটুকু কষে নিব। মসুর ডালটাকে ভালো করে একটু তেলের মধ্যে কষে নিতে হবে আর কি। এটা আমি জাস্ট প্রথম রান্না করলাম এই রেসিপিটা, তো সত্যি খুব ভালো হয়েছিল এই রেসিপিটা। মসুর ডাল দিয়ে পটল দিয়ে গোটা গোটা পটল ভেজে মসুর ডাল দিয়ে রান্না করতে না খুব সুন্দর হয়েছিল আর কি। তারপর সব মশলাগুলো দিয়ে ডালটাকে একটু প্রথমে সেদ্ধ করে নেব। সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো, যেহেতু এটা একটু সেদ্ধ করে নেব। এটা চাইলে আপনারা মুগ ডালও দিতে পারেন, মসুর ডাল আর মুগ ডাল দুটো মিশিয়েও রান্না করতে পারেন। তো বাড়িতে যেহেতু মুগ ডাল ছিল না, তাই জন্য আমি শুধু মসুর ডাল দিয়ে রান্না করলাম। মসুর ডাল বেশি করে দিয়েছি কেননা একটু ঘনত্ব থাকবে, ঘন ঘন থাকবে এই ডালটা আর কি, পাতলা হবে না, এই ডালটা একটু ঘন থাকবে তাই জন্য আর কি। তো ওর মধ্যে ডাল আর পটল একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে আমার ডালটা প্রায়। আর একটু জল দিয়ে দিলাম, একটু অল্প সামান্য ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু সামান্য চিনি দিয়েছি আর কি, যেহেতু পটল দিয়ে সবজি দিয়ে ডাল রান্না হচ্ছে তো একটু চিনি দিলে ভালো লাগে। আর এখানে দিয়েছি এলাচকে ফাটিয়ে গুঁড়ো করে আমি দিয়েছি, আর গরম মশলা দিয়েছি আর কি, গরম মশলা পাউডার দিয়েছি। আর এই ডালটা রেসিপিটা ভীষণ সুন্দর হয়েছিল আর কি। আর কী কী রান্না করলো আবার তোমাদেরকে দেখেছি। তো এখানে পটল ভাজা আছে, কপিস পটল ভাজা ভেজে নিয়েছি। পটল ভাজাটা আমার খেতে ভালো লাগে, এই সেই আছে মায়ের হাতে স্পেশাল মেনু আর কি। মা এইভাবে রান্না করতো, মাছে দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি আর কি। তো দেখি আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে এই রেসিপিগুলো। আর এটা আছে ডাল দিয়ে পটল দিয়ে আর কি। আর এই মাছের রেসিপিটা না আপনারা বন্ধুরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো। গরম ভাতের সঙ্গে না এত সুন্দর লাগে, অন্য কোনো তরকারি তোমার পাতে দরকার নেই, এই রেসিপিটা এত ভালো লাগে। আর মাছ খেতে না ভীষণ ভালো লাগে। সেই মাছগুলো ভেঙে দেওয়া হয়েছে, মশলাগুলো মাছের মধ্যে ঢুকে গেছে, খুব ভালো লাগে। আর ডালটাও আমার ঘনত্ব দেখে বুঝতে পারছো কতটা ঘন আছে। আর ডালটাও খুব সুন্দর হয়েছিল আর কি, যেহেতু আমি প্রথম এই ডালটা রান্না করলাম। সবজি দিয়ে ডাল প্রায় রান্না মানে রান্না হয়, তো পটল দিয়ে মসুর ডাল দিয়ে আমি কোনোদিন রান্না করি না, এই প্রথম রান্না করলাম। তারপরে এদিকে খাওয়া মানে গোসল করে নিয়েছি, কাপড় চোপড় অনেকটাই কাপড় চোপড় ধুয়েছি আর কি, যেহেতু ওয়েদারটা খুব সুন্দর আছে আর কি। তো তাই জন্য আর কি আমি এদিকে কাপড় মেলতে এসেছি, ছেলে এদিকে ক্যামেরা নিয়ে এসেছে, সে কিছুটা শ্যুট করতেছে আর কি, তাই জন্য আপনাদেরকে কিছুটা শেয়ার করে দিলাম। তো আমি ওখান থেকে কাপড় মেলে ও আমার পেছন থেকে কখনো আমরা শ্যুট করলে আমি বুঝতে পারিনি আর কি। পরে আমি দেখলাম যে এটা শ্যুট করেছে, তাই জন্য আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম আর কি। আর যেগুলো তিলকলে আছে না, সেগুলো আমাদের জ্বালানি আছে আর কি, যেহেতু আমাদের বাড়িতে জ্বালানিগুলো আর কি, তাই জন্য আমি উনুনে রান্না করি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিছানার বেডশিটগুলো আজকে চেঞ্জ করেছিলাম, সেগুলো কাছাকাছি করে নিয়েছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।